ভারত কি বাংলাদেশকে দখল করতে পারবে? উত্তর হচ্ছে না। ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না। বাংলাদেশকে আক্রমণ করলে টুকরো টুকরো হয়ে যাবে ভারত। তাহলে ভারত কেন বাংলাদেশ দখলের প্রপাগান্ডা ছড়াচ্ছে? উত্তর খুব সোজা। 5ই আগস্ট ভারতের পরম মিত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ আর ভারতের কথাই পরিচালিত হচ্ছে না। অবসান হয়েছে বাংলাদেশের ওপর ভারতের একছত্র আধিপত্য, আর তাতেই পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভারত বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে। বাস্তবতা হচ্ছে ভারতীয়দের যে সামরিক শক্তি, তাতে ভারতই একসময় দখল হয়ে যেতে পারে। কারণ ভারতের প্রতিপক্ষ চীন এবং পাকিস্তানের মোকাবেলায় ভারতের সামরিক শক্তি যথেষ্ট নয়। সেখানে বাংলাদেশ দখল করা ভারতের যেন এক দিবাস্বপ্ন। একটা কথাই আছে না, পাগলের সুখ মনে মনে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে তুলে ধরব ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না। আপনার মনে জাগা অসংখ্য প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে আসলেই কি ঘটবে এবং সামরিক শক্তিতে কে এগিয়ে আছে, তাই আমরা প্রথমেই বাংলাদেশ বনাম ভারতের সামরিক শক্তির তুলনা তুলে ধরব এবং পর্যায়ক্রমে আলোচনা করব ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 37তম শক্তিশালী দেশ। বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব, তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্পর্কে আলোচনা করব। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সৈন্য 1,60,000। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, ভেহিকেল বা সামরিক যান রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 61টি, টয়েড আর্টিলারি রয়েছে 437টি, রকেট আর্টিলারি রয়েছে 71টি। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন, আর এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন মাত্র 50টা ড্রোন দিয়ে রাশিয়ার হাজার হাজার যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশে কিছু ভয়ানক অস্ত্রের অর্ডার দিয়েছে, যেগুলো হাতে পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটা কৌশলগত অস্ত্র হতে যাচ্ছে এমপিবিআরস ট্যাঙ্ক। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী চায়না থেকে 54টি এমপিবিআরস বা উভয়চর ট্যাঙ্কের অর্ডার দিয়েছে। এই ট্যাঙ্ক জলে এবং স্থলে 2 জায়গায় চলতে পারে। এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যেও অনায়াসে চলতে পারে। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যার ফলে খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য এবং রসদ পরিবহন করতে পারবে। এখন আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীতে মোট বিমান রয়েছে 216টি। এর মধ্যে ফাইটার যুদ্ধ বিমান রয়েছে 44টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 16টি, প্রশিক্ষণ বিমান রয়েছে 87টি, বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর বিমান রয়েছে 4টি এবং হেলিকপ্টার রয়েছে 73টি। এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে আলোচনা করব। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের 30তম শক্তিশালী নৌবাহিনী। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে টোটাল যুদ্ধ জাহাজ রয়েছে 117টি, ফ্রিগেট আছে 60টি, করভেট আছে 6টি, সাবমেরিন আছে 2টি, পেট্রোলিং ভেসেল আছে 55টি, 5টি মাইন অপসারণকারী জাহাজ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে। ভারতের হাতে কিন্তু কোনো ধরনের মাইন অপসারণকারী জাহাজ নেই। দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশের হাতেই 5টি মাইন অপসারণকারী জাহাজ রয়েছে। ফলে বাংলাদেশ নৌবাহিনী এক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী ছাড়াও আরও একটি বাহিনী রয়েছে 68 লক্ষ সদস্যের এক বিশাল প্যারামিলিটারি বাহিনী। এত বড় প্যারামিলিটারি বাহিনী পৃথিবীর আর কোনো দেশের নাই। প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা কিন্তু সকল ধরনের অস্ত্র চালাতে সক্ষম। এছাড়াও বাংলাদেশের আরো কয়েকটা বাহিনী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, যাদের কাজ হলো বাংলাদেশের বর্ডারের সুরক্ষা দেওয়া। তাদের সদস্য সংখ্যাও কিন্তু মোটেও কম নয়, 1 লক্ষাধিক সদস্য রয়েছে বিজিবিতে। যুদ্ধের ক্ষেত্রে কিন্তু এরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া রয়েছে সোয়াট, বাংলাদেশ কোস্ট গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স সহ আরো কয়েকটি বাহিনী। বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে এরাও কিন্তু অংশগ্রহণ করতে সক্ষম।
এছাড়াও বাংলাদেশে রয়েছে 6,55,00,000 যুবক। প্রতিটা যুবকই একটা যোদ্ধা। বাংলাদেশের যুবকরা বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে, কিন্তু তারা কারো কাছে মাথা নত করতে জানে না। যারা মরতে জানে কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। এবার আমরা ভারতের সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করব। 2024 সালে এসে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হলো ভারত। বর্তমানে ভারতের সক্রিয় সেনা সদস্য রয়েছে 13,25,000 এবং ভারতের হাতে রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি রয়েছে 25,27,000 জন। ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, ভেহিকেল রয়েছে 1,51,248টি, সেলফ প্রপেলড আর্টিলারি রয়েছে 14টি, টোয়ার্ট আর্টিলারি রয়েছে 3,243টি, MLRS বা রকেট আর্টিলারি রয়েছে 702টি। এই হলো ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র। এখন ভারতীয় বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। 2024 সালের তথ্য অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2,296টি, ফাইটার জেট বা যুদ্ধ বিমান রয়েছে 606টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট বা পরিবহন বিমান রয়েছে 264টি, ট্রেইনার বা প্রশিক্ষণ যুদ্ধ বিমান রয়েছে 391টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 70টি, ট্যাঙ্কার যুদ্ধ বিমান রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 879টি। এবার আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে আলোচনা করব। বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ রয়েছে 294টি, এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, ভারতীয় নৌবাহিনীতে ডিস্টায়ার রয়েছে 12টি, ভারতীয় নৌবাহিনীতে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই, ফ্রিগেট রয়েছে 12টি, করভেট রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি, পেট্রোল ভেসেল রয়েছে 137টি। এই হলো ভারতীয় নৌবাহিনীর শক্তি। এতক্ষণ যা দেখালাম তা হলো খাতা কলমে এবং গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তি। কাগজে কলমে ভারতের সামরিক শক্তি বেশি হলেও তারা বাংলাদেশকে কোনোভাবেই দখল করতে পারবে না, কারণ ভারতের 13 লক্ষাধিক সেনাবাহিনীর একটা বিরাট অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। কারণ কাশ্মীর, মধ্যপ্রদেশ, পূর্বাঞ্চল 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সের বিদ্রোহ দমনে প্রচুর পরিমাণ সেনা মোতায়েন করতে হয় ভারতকে। তা না হলে 7 সিস্টার্স সহ আরো বেশ কিছু রাজ্য বিভক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 7 লাখ, যার একটা বড় অংশ সবসময় ভারত আক্রমণের সুযোগের জন্য মুখিয়ে থাকে। এজন্য অভ্যন্তরীণ এবং পাকিস্তানের হামলা মোকাবেলায় প্রায় 8 লাখ সেনা মোতায়েন রাখতে হয় ভারতকে। এখানেই শেষ নয়, চীনের আগ্রাসন থেকে বাঁচতে ভারতকে 3 লাখ সৈন্য মোতায়েন রাখতে হয় চীন ভারত সীমান্তে। আর অবশিষ্ট 2 লাখ সৈন্য দিয়ে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করতে আসে তা হবে ভারতের জন্য নিজের পায়ে নিজেই কোড়াল মারার মতো। কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে হলে সেই দেশের শক্তির চাইতে 3 গুণ বেশি শক্তির প্রয়োজন হয়। এখন বলতে পারেন ভারতের একটা বিশাল শক্তিশালী বিমান বাহিনী রয়েছে এবং তাদের হাতে রয়েছে মিরাজ 2000 এবং রাফাল যুদ্ধ বিমান। বাংলাদেশের কাছে খুব বেশি যুদ্ধ বিমান নেই এবং নেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাই এক্ষেত্রে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। কিন্তু বাস্তব বিষয় হলো যুদ্ধ বিমান দিয়ে শত্রু দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখলে নিতে গেলে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। তাই অবশিষ্ট 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব নয়, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা একেবারে কম নয়। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতের সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি এগিয়ে। বাংলাদেশি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পাশাপাশি ভৌগোলিকভাবেও বাংলাদেশ অনেকটা সুরক্ষিত। আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কেননা এসব রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা পাহাড়, বন, জঙ্গল দিয়ে বেষ্টিত। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে আক্রমণ করতে পারবে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল। তবে সেদিক দিয়ে আক্রমণ করেও ভারত খুব বেশি সুবিধা করতে পারবে না, কারণ ভারতীয় ট্যাঙ্ক বাংলাদেশে চলার মতো
অত বুঝি না, কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে আছে ছোট বড় অসংখ্য নদী। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করে। নদীমাতৃক দেশ দখল করা এমনিতেই কঠিন। নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশের মাটি অনেকটা নরম। নরম মাটিতে ভারতীয় ট্যাঙ্ক চলাচল করা কঠিন হবে। নদীমাতৃক দেশ হওয়ায় বাংলাদেশের রয়েছে পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। কাজেই ভারত জলপথে আক্রমণ করেও সুবিধা করতে পারবে না। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনে পৃথিবীর প্রায় 43টি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোনো দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা নেই। ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চেয়ে কয়েক গুণ বেশি। সবচেয়ে মজার বিষয় হলো, ভারতের একটা বিশাল বিমান বাহিনী থাকলেও ভারতের মতো একটা বিশাল দেশের জন্য তা যথেষ্ট নয়। ভারতের মতো একটা বিশাল দেশের বিশাল বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো যে পরিমাণ ট্রান্সপোর্ট বিমান দরকার, সেই পরিমাণ ট্রান্সপোর্ট বিমান নেই ভারতের হাতে। 2020 সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট রিলেটেড ঘাটতি সামনে আসে। তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে। তাছাড়া ভারতের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং চীনের রয়েছে বিশাল বিমান বাহিনী। তাদের যুদ্ধ বিমানও রয়েছে অনেক। বিশেষ করে চীনের বিমান বাহিনীর সাথে ভারতীয় বিমান বাহিনীর কোনো তুলনাই চলে না। পাকিস্তানি এবং চীনা বিমান বাহিনী একটু সুযোগ পেলেই ভারতের মানচিত্রে আক্রমণ করতে এক মুহূর্ত দেরি করবে না। তাই ভারতের বেশিরভাগ বিমান মোতায়েন রাখতে হয় পাকিস্তান এবং চীনের মতো বিশাল বিমান বাহিনীর হুমকি মোকাবেলায়। তাই ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশকে আক্রমণ করতে আসে, তাহলে পাকিস্তান এবং চীন কৌশলগত কারণে তাদের সীমানা থেকে ভারতকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে। এ যুদ্ধ তখন আর ভারত বাংলাদেশ যুদ্ধ থাকবে না, এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। সেভেন সিস্টার্সের স্বাধীনতার জন্য নিরস্ত্র আন্দোলন তখন সশস্ত্র আন্দোলনে রূপ নিতে পারে। ভারত এবং বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রাণ হারাবে এই যুদ্ধে। ভারতের ভিতর জন্ম নিতে পারে আরো কয়েকটি স্বাধীন রাষ্ট্রের। পরিশেষে আবারও বলতে চাই, বাংলাদেশ ভারত যুদ্ধ হলে ভারত কখনোই বাংলাদেশকে দখলে নিতে পারবে না, কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে দুটো দেশই। তাই আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ কখনোই পৃথিবীতে শান্তি বয়ে আনতে পারে না। আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে শান্তি, বাঁচাতে পারে লাখ লাখ মানুষের প্রাণ।